আমার বন্ধুদের কথাগুলো দিল দিয়ে শুনে নেবার কি বলতে চাই, যে কথার ভিতরে আমরা ছিলাম সংক্ষেপ করে দিই। রাসূল পাকের প্রিয় সাহাবী হযরত ওমরের জমানার যুবক, মনে আছে কালিমা পড়েছে 800 থেকে 1100 মাইল দূরে তার বাড়ি। ওই যুবকটা কালিমা পড়ে মুসলমান হয়ে কথাগুলো দিল দিয়ে শুনে কি বলতে চাই। মোহাব্বত ভ্রাতৃত্ব কিভাবে মানুষকে সমাজে প্রতিষ্ঠিত করে, আমার মনে হয় এই কথাটা শুনলে পরিষ্কার হয়ে যাবে। এই যুবক চমৎকার পয়সা দিয়া একটা উট ক্রয় করেছে, একটা ঘোড়া ক্রয় করেছে। ঘোড়ার পিঠে সওয়ার হইয়া আল্লাহর রাসূলের রওজা জিয়ারতের জন্য বের হয়েছে। যুবকের মনে একটাই আশা, হারে রসুলকে তো দুনিয়ার জমিনে জিন্দা দেখি নাই, আমি রসুলের রওজার সামনে দাঁড়াবো আর বলবো, ইয়া রাসূলুল্লাহ, আমি যে তোমার পাগলা উম্মত, আমি যে তোমার আশিক, তোমাকে না দেখে তোমার চরিত্রের কথা শুনে কালিমা পড়ে মুসলমান হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আবু বকরকে আপনি জড়িয়ে ধরেছে, ওমর উসমান আলীকে জড়িয়ে ধরেছে, আমি যে আপনার শরীরের কোনো সুঘ্রাণ দুনিয়ায় পাইলাম না, আমি যে কত পরে এসে আপনার ইন্তেকালের কালিমা পড়ে মুসলমান হইলাম। যুবকের আশা, আমি মদিনায় গিয়ে সালাম দিয়া বলবো, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পাগলা উম্মত, আপনার রওজায় এসেছি, আপনাকে আমি সালাম জানাই। আপনার কণ্ঠ থেকে সালামের জবাব না শোনা পর্যন্ত আমি কিন্তু বাড়িতে ফিরে যাব না, আমি আপনার রওজায় পড়ে থাকবো, আপনার কণ্ঠে একবার সালামের জবাব চাই। কথাগুলো শুনেন। এইভাবে মনে বড় আশা নিয়ে যুবক মদিনা থেকে 800-1100 মাইল দূর থেকে সফরে বের হয়েছে। 3-4 দিন সফর করার পরে মদিনার রাস্তায়, মদিনায় যাওয়ার আগে যুবক ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গিয়েছে। একটা রাস্তায় তার উট অথবা ঘোড়াটাকে একটা গাছের গোড়ায় রেখে দিয়ে সে গাছের গোড়ায় বিশ্রামে লেগে গিয়েছে। লম্বা সফর, মদিনায় যাব, তার মনে কত আশা। যুবক চিন্তা করো, আহারে জীবনে মদিনায় যাই নাই, এই মদিনার অলিতে গলিতে আমার প্রিয় হাবিব তার পা মুবারক দিয়ে হাঁটছে, আমার রাসূল মদিনায় হাঁটছে। এই মদিনার ধুলিকণা পাথরগুলো আমার রাসূলকে দাঁড়াইয়া সালাম দিয়েছে। এই মদিনার আসমানের মেঘমালা আমার রাসূলকে সারা দিন রাস্তায় হাঁটার সময় ছায়া দিয়েছে। মদিনার কত পশু পাখি আমার রাসূলকে সালাম দিয়েছে। এই এলাকায় তো রাসূল কতদিন হাঁটলেন, আমি আজকে প্রিয় হাবিবের মদিনায় যাই। মদিনায় হাবিব ইন্তেকাল করে রওজায় শুয়ে আছে, আজ মন খুলে হাবিবকে সালাম দিব। আমার মনে কত আনন্দ। এগুলা নিয়ে যুবক যখন শুয়ে পড়েছে ক্লান্ত, তার উট অথবা ঘোড়া মালিককে ঘুমে দেখে পাশের মধ্যে ছিল একজন বৃদ্ধ মানুষের ক্ষেত। বৃদ্ধ মানুষের কাজ ছিল, খামার ছিল। ওই খামারে গিয়ে খেতে গিয়ে তার সবগুলা খাবার ক্ষেত নষ্ট করে ফেলেছে, কিছু খেয়ে ফেলেছে। সন্ধ্যার সময় ওই ক্ষেতের মালিক একজন মুরব্বী এসে দেখেছে তার জমিনের পুরো খামারের ক্ষেতগুলা নষ্ট করে দিয়েছে। একটা উট অথবা ঘোড়াকে তার জমিনে পেয়েছে, হাতের মধ্যে লোহার মুগুর দিয়ে আঘাত করে করে উট অথবা ঘোড়াটাকে সে হত্যা করে ফেলেছে রাগে। আমার জমিনে একটু মাত্র জমি, এই ক্ষেতের পয়সা দিয়ে পুরো বছর পরিবার চালাই, আজ আমার কিছুই নাই, সবই প্রাণী নষ্ট করে দিয়েছে, সেও তাকে হত্যা করে ফেলেছে। কিছুক্ষণ পর ওই যুবকের ঘুম ভেঙে গিয়েছে। ঘুম ভাঙ্গার পরে রেখে তার উট রাস্তার পাশে মরে পড়ে আছে। পাশের মধ্যে একজন মুরব্বী দাঁড়ায় আছে।
ডাক দিয়া বলে, আঙ্কেল আপনি এখানে দাঁড়াই আছেন কেন আমাকে বলেন, আর আমার উটটা বা কে মারছে তাও আমাকে বলেন। মুরব্বী ডাক দিয়া বলতেছে, যুবক রে, কার উট আমি চিনি না, এই যে আমার জমিনের খাবার নষ্ট করে ফেলেছে, আর কিছু নাই, এই জন্য আমি উটটাকে মেরে ফেলেছি। যুবক সেজদায় গিয়া চোখের পানি ছেড়ে কান্না করে আল্লাহকে ডাক দিয়া বলেছে, আল্লাহ আমি না উট ক্রয় করেছিলাম, মদিনায় যাব, রসুলের রওজা জিয়ারত করব, এই মনে বড় আশা। আজ আমার উট মেরে ফেলেছে, আমি কেমনে যাব? যাওয়ার যে আর কোনো বাহন নাই। আমি কি রসুলের রওজায় জীবনে একবারও সালাম দিতে পারবো না? আমি কেমনে জীবন চালাই? আমি না রসুলের রওজায় যেতে হবে। যুবক কানতে কানতে মুরব্বীর হাত থেকে লোহার গদা মুগুর এনে মুরব্বীরেও আঘাত করে করে জায়গায় মেরে ফেলছে। কারণ সে আশেক, তার ভিতরে বড় আবেগ। তুমি আমার উট মারছো, আমি কেমনে মদিনায় যাব? কি আশেক, রসুলের প্রতি কি ভালোবাসা! কিছুক্ষণ পরে তার হুঁশ এসেছে, আমি কি করলাম? উটের বদলা তো মানুষ হত্যা করা যায় না, আমি কেমনে উটের বদলা একজন মানুষকে হত্যা করলাম? মানুষ হত্যা করে তো প্রিয় হাবিবের কাছে গেলে কোনো লাভ নাই। নবীজি যদি বলেও আসে অন্যায় ভাবে উটের বদলা একজন মানুষকে মারছো, তুমি কেন আমার কাছে আইছো? তোমার কোনো শাফাত সুপারিশ নাই। ও বাইরে, এই 15-20 বছরে বাংলাদেশে কত মানুষকে বিনা অপরাধে ক্রস ফায়ার দেওয়া হলো, কত মানুষকে গুম খুন করা হলো, কত মানুষকে মায়ের কুল থেকে নিয়ে হত্যা করে ফেলেছে। আল্লাহর আদালতে বিচার দিলাম, সবগুলোর বিচার একদিন হবে, কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যুবক চিন্তায় পড়ে গেছে, করলাম কি? না না, আমি এখান থেকে পলায়ন করব না। আমি যদি পলায়ন করি, কেউ পৃথিবীর আমাকে ধরতে পারবে না। এই মুরব্বীর বিচারও আমার উপরে কেউ করতে পারবে না। কিন্তু আজ না হয়ে কাল তো মরলে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। আল্লাহর সামনে থেকে তো পলায়নের সুযোগ নাই। যুবক সিদ্ধান্ত নিল, আমি পলায়ন করব না, আমি এখানে দাঁড়াইয়া থাকব। ওই বৃদ্ধ মানুষটার যদি কোনো সন্তান থাকে, সন্ধ্যার সময় যদি তাকে খুঁজতে আসে, আমাকে পায়, আমি তাদেরকে জানাইয়া দিব, আমি তোদের বাপকে মারছি, হত্যার বিচার তোমরা আমাকে হত্যা করো, আমার যায় আসে না। এরপরেও অপরাধের শাস্তি দুনিয়ায় পেতে চাই, আখেরাতে আল্লাহর সামনে অপরাধী হিসাবে দাঁড়াতে চাই না। সুবহানাল্লাহ বলেন না? কি চিন্তা যুবকের ভিতরে! বলতো আমি করেই ফেলাইছি, দুনিয়া শাস্তি হয়ে যাক, আখেরাতে যেন বিপদে পড়া না লাগে। দুনিয়া তো কয়েকদিন, আখেরাত তো বহুত লম্বা, বিপদে পড়লে তো শেষ। কথাগুলো দিল দিয়া শুনেন কি বলতে চাই। এক পর্যায়ে সন্ধ্যার সময় মুরব্বীর 2টা যুবক ছেলে সারাদিন বাবাকে খুঁজে না পাইয়া সন্ধ্যার সময় জমিনের কাছে এসে দেখে তাদের বাবা মরে পড়ে আছে, পাশে একটা উট মরে পড়ে আছে, কাছে একটা যুবক দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেছে। জিজ্ঞাসা করে, যুবক রে, আমাদের বাপ রে মারছে কে? কে মারলো? যুবক বলে, আমি মারছি। ওরা চিন্তা করে, মারলোতে পলায়ন করলো না কেন, এখানে দাঁড়াইয়া আছে কেন? ও যুবক, সত্যি তুমি মারছো? হ্যাঁ আমি মারছি। তাহলে তুমি পলায়ন করলে না কেন? কই না, আমি তোমরা 2 ভাইয়ের অপেক্ষা করতেছি, আমি বলে উটের বদলা তোদের বাপকে মেরে ফেলছি, এখন তোমরা এর বিচার যেভাবে চাইবে আমি সেভাবেই রাজি। সবাই তারা বলছে, চলো তোমাকে নিয়ে মদিনায় ওমরের দরবারে চলো, ওমরে যে বিচার করবেন সেই বিচারে রাজি। যুবক বলছে, ওমরের বিচারে তোদের বাবার বদলা যদি আমাকে হত্যা করে রে, আমিও এই মৃত্যুতে রাজি, এরপরেও মরার পরে অপরাধ নিয়ে মরতে চাই না। সুবহানাল্লাহ বলেন না? চিন্তা করেন,
ইসলাম আর রসুলের ভালোবাসা একটা যুবককে কেউ নাই এরপর দাঁড় করে রাখাই দিছে, কয় না আমি ভাগবো না, আমি ভাগতে পারি না, আল্লাহর আদালতে তো জবাব দিতে হবে। চিন্তা কর, কথা কি বুঝতেছেন আমার যুবকেরা? বুঝো। এক পর্যায়ে এই যুবকটাকে সংক্ষেপ করে বলি উমরের দরবারে হাজির করা হলো। ওমর সকল সাহাবীকে মসজিদে নববীতে ডাকলেন, যুবকটাকে বললেন তুমি তাদের বাপকে কি মারছো? কয় হ্যাঁ আমি মারছি। আবার জিজ্ঞাসা করলেন মারছো? কয় আমি মারছি। কোনো সাক্ষী লাগবে না, আমি সাক্ষী দিচ্ছি আমি মারছি, আর কোনো সাক্ষী নাই। ওমর বলছেন তুমি যে কথা বলছো, তোমাকে যখন হত্যা করা হবে এটা কি তুমি জানো? এটা আমি জানি। তুমি জানো তোমাকে হত্যা করা হবে, এরপরও স্বীকার করছো, কেন স্বীকার করছো বলো? বলে আমি একজন পাগলা আশেকে রসুল, আমি রসুলকে দিল থেকে ভালোবেসি। আমি নবীজিকে সালাম দেওয়ার জন্য একটা উট ক্রয় করেছিলাম, রসুলের রওজায় আসব। এই মুরব্বী আমার উটটা মেরে ফেলেছে, আমি সহ্য করতে পারি না, এই জন্যে মুরব্বীরেও আমি মেরে ফেলেছি। ওমর বললেন তোমার উট মেরে ফেলেছে, উটের বদলা একটা উট দিয়ে দিলেই তো হয়ে যাইতো, তুমি কেন তাদের বাপকে মারছো? এখন তোমাকে তো মারা হবে। যুবক বলতেছে ওমর আমাকে মেরে ফেলেন, আপত্তি নাই, কিন্তু আমাকে একটা মাসের সময় দিয়া দেন, আমি আমার বাড়িতে চলে যাই। আমি ইহুদিদের সঙ্গে কিছু বিজনেস করেছিলাম, লেনদেন বাকি আছে, ওগুলা মিটাইয়া 1 মাসের ভিতরে আপনার দরবারে হাজির হয়ে যাব। ওমর বললেন ফাঁসির আসামিকে ছেড়ে দিলে আবার যে পাওয়া যাবে এর কোনো গ্যারান্টি নাই, তুমি যদি কোনো এই জায়গায় যাওয়ার আগে জিম্মাদার জামিন দিয়া যদি যেতে পারো তাহলেই তোমাকে ছাড়া হবে। যুবক বলছে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, এই মদিনায় আমার ভাই নাই, আমার যদি মায়ের পেটের একটা ভাই থাকতো, ভাই আমার জামিন হয়ে যাইতো, আমারে ছাইড়া দিত। মদিনায় যে আমার একটা ভাই নাই, মদিনায় যদি আমার বোন থাকতো, বোন ভাইকে এভাবে মরতে কখনো দিত না। ও খলিফা, মদিনায় যদি আজকে আমার বাবা বেঁচে থাকতেন, আমার বাবা কোনদিন চাইতো না তার সন্তান এভাবে মরে যাক, নিশ্চয় আমার বাবা আমার জিম্মাদার হয়ে যাইতে। মদিনায় আমার বাবাও নাই। ও খলিফা, মদিনায় যদি আমার কলিজার টুকরা মা থাকতে, আমার মা কোনোদিন চাইতো না আমি এভাবে মরে যাই, মা জিম্মাদার হইতো। ও খলিফা, মদিনায় আমার মা নাই, আমার বাবা নাই, আমার ভাই নাই, আমার বোন নাই, কিন্তু আমার মন বলছে মদিনায় যদি আমার কলিজার টুকরা প্রিয় হাবিব, আমার কলিজার টুকরা নবীজি মদিনায় বেঁচে থাকতে, আমার রাসূল আমার জিম্মাদার হয়ে যাইতে। আমার নবীজি চাইতো না তার পাগলা উম্মত জাহান্নামে যাক। ওমর, মদিনায় নবীজিও নাই, আমার কেউ নাই, তুমি আমাকে মাইরা ফালাইবা, আমি বাড়িতে গিয়া ঋণ দিতে পারলাম না, কিয়ামতের দিন কি জবাব দেব? ওমর বলছেন ইসলামের বিচার তো জিম্মাদার ছাড়া হয় না, আর আমি ওমর ইসলামের ল ছাড়া আর কিছুই বুঝি না। জল্লাদকে ডাকা হলো, পুরা মদিনার মধ্যে কান্নার রোল পড়ে গেলে তো ভদ্র ভালো মানুষে আশেক রসুল আজ নবীজির রওজা জিয়ারতের জন্য এসেছিল, এখন তাকে হত্যা করা হবে। যুবক বলে ওমর, আমাকে মারবার আগে আমার হাত পা বাঁধো, আমাকে বেঁধে টেনে টেনে একবার আমাকে রসুলের রওজায় নিয়ে যাও। যেই রসুলের রওজা জিয়ারতের জন্য ঘর থেকে বের হয়েছি, যেই রসুলের প্রেমে পাগল হয়ে আমি এত ঘটনা সাজিয়েছি, সেই রসুলের রওজায় আমাকে নিয়ে যাও। আমি কান্না করে বলবো ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বরে আরবি, আমি যে তোমার পাগলা উম্মত ভুল করে ফেলছি। ওমর স্বেচ্ছায় আমাকে, আমি স্বেচ্ছায় ওমরের দরবারে এসেছি,
আমার কিছু ঋণ ছিল, কেউ জিম্মাদার হইল না। কিয়ামতের দিন কিন্তু তুমি আমার জিম্মাদার হইয়া আমারে ছাড়াইয়া দিও। আমি রসুলকে সালাম দিতে চাই, তোমরা আমাকে রসুলের রওজায় নিয়ে যাও। জল্লাদ হাজির হয়ে গলায় ছুরি চালাইয়া টান দিবে। এমন সময় মসজিদ নববীর পিছন থেকে একটা যুবক হাত উঠাইয়া ওমরকে ডাক দিয়া বলছে, ওমর, এই যুবকের গলায় ছুরি চালাইও না। এই মুহূর্ত থেকে 1 মাসের জন্য আমি এই যুবকের জিম্মাদার হয়ে গেলাম। আল্লাহু আকবার। ওমর আশ্চর্য হয়ে গেলেন, কে রে কে? এই মানুষের ভিড়ে কে যুবকের জিম্মাদার হইল? আসো না, কাছে আসো, কে যুবক? তোমাকে চিনি। আস্তে আস্তে করে যুবক যখন কাছে এসেছে, ওমর তাকাইয়া দেখেন সে আর কেউ না, রসুলের 10 বৎসরের খাদিম, যার নাম হযরতে আবু যর গিফারি। আবু যর গিফারি আমার রসুলের এত বড় খাদেম। আল্লাহ রসুল আবু যরকে বলছেন, আবু যর একটা ঘর বানাও, একটা বাড়ি বানাও, নিজের বাড়িতে থাকো। আবু যর বলছে, রাসূলুল্লাহ, আপনি কি আমাকে আপনার থেকে দূরে রাখতে চান? নবীজি বলছেন, না রে আবু যর, তোমার তো একটা ঘরের দরকার। আবু যর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি 1 মিনিটের জন্য আপনাকে ছাড়া থাকতে পারবো না। এই আবু যর হাত উঠাইছে। ওমর বলছেন, ভাই আবু যর, তুমি কি জানো এমন একটা অপরিচিত যুবকের জিম্মাদার তুমি কেমনে হইছ? যুবক যদি না আসে তোমাকে কিন্তু মেরে ফেলা হবে। আবু যর বলছেন, শোনো ওমর, রক্তের বন্ধনের প্রয়োজন নাই। আল্লাহর রাসূল বলছেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। ইন্নাল মুসলিমুনা ইখওয়া, এক মুসলমান আর এক মুসলমানের ভাই, রক্তের বন্ধনের প্রয়োজন নাই। আমি এই জন্য এই যুবকের জিম্মাদার হয়ে গেলাম। আল্লাহ রসুলের একটা হাদিসের উপরে আমল করলাম, তুমি যদি আমাকে মেরে ফেলো, যুবক যদি না আসে, কিয়ামতের দিন আল্লাহ রসুলের সামনে গলা কাটা নিয়ে হাজির হব। রসুল বলবেন, আবু যর, তোমার গলাটা কাটা কেন? আমি বলবো, ইয়া রাসূলুল্লাহ, আপনার একটা হাদিসের উপরে আমল করছি, এক যুবকের জিম্মাদার হইছে, ওমর আমাকে মারছে। ওমর, আবার আমার মন বলছে, এমন সময় রাসূল আমাকে রেখে দিয়া একা একা জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শুনুন, সংক্ষেপ করে নেই, কষ্ট হচ্ছে? 11:30 হয়ে গেছে, 1.25 ঘন্টা হয়ে গেছে কাছাকাছি। আর এই যে গলা নিয়ে যে এই মাইকে যে কথা বলতেছি, অসুবিধা হইতেছে আপনাদের? লম্বা হয়ে যাইতেছে, কষ্ট হয়, অসুবিধা হয়। আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়া শুনেন। এবার কি বলতে চাই, মনোযোগ দিয়া মূল কথাগুলো শুনেন। হযরত ওমর যুবকটাকে 1 মাসের ছুটি দিয়ে দিলেন আর বলছেন, ভাই যাও, আগামী আরবি মাসের প্রথম শুক্রবার জুমার নামাজ মদিনার মসজিদে পড়বা। যদি তোমাকে না পাওয়া যায়, তোমার জিম্মাদার আবু যর গিফারিকে হত্যা করা হবে। যুবক তার বাড়িতে চলে গিয়েছে। বাড়িতে গিয়া তার সম্পত্তি বিক্রি করে ইহুদির ঋণ পরিশোধ করছে। ইহুদির ঋণ পরিশোধ করে বাবার ঘরে গিয়েছে। বাবাকে জড়াইয়া ডাক দিয়া বলেছে, বাবা, আর মনে হয় তোমাকে কোনোদিন আব্বা বলে ডাকতে পারবো না। আমি না একটা মানুষে অন্যায়ভাবে হত্যা করছি, আরেকটা বাইরে জিম্মাদার বানাই আইছি মদিনায়। আমি না গেলে কিন্তু এই বাইরে মেরে ফেলা হবে।
আমি পলায়ন করে থাকতে পারবো না, জনমের মতো শেষবার আমাকে বিদায় দিয়া কপালে একটা চুম্বন দিয়ে দাও, এই জীবনে তোমারে আর কোনোদিন আব্বা বলে ডাকতে পারবো না। এইভাবে বাবার কাছ থেকে বিদায় নিয়ে মায়ের কাছে গিয়ে মাকে জড়াইয়া ডাক দিয়া বলেছে, মা, ও মা, কতদিন রাত্রবেলা আমাকে ছাড়া তুমি কোনোদিন খাও নাই, আমার জন্য কত রাত অপেক্ষা করছো, ও মা, জীবনের শেষবার আমাকে খাওয়াইয়া দাও, আর তোমার হাতের খাবার তোমার সন্তান আর বলবে না, মদিনায় চলে যায়, আমাকে ওরা মেরে ফেলবে। মায়ের কাছ থেকে বিদায় নিয়া, বাবার কাছ থেকে বিদায় নিয়া যুবক যখন মদিনার পথে দামি একটা ঘোড়া কিনে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে দৌড়ায়, আমার বন্ধুগণ, এদিকে মদিনায় জুমার টাইম হয়ে গিয়েছে। জুমার সালাতে খুতবা দিতে ওমর দাঁড়াইয়া মসজিদে খুঁজে যুবকরে পায় না। ওমর খুতবার মধ্যে কান্না করে ডাক দিয়া বলেছে, আল্লাহ, কত মানুষের জীবনে হত্যা করবার অর্ডার দিছি, আজ আমি কেমনে তোমার হাবিব বন্ধুর বন্ধু আবু যরকে হত্যার অর্ডার নামাজের পরে দেওয়া লাগবে, কেমনে আমি তোমার হাবিবের সামনে দাঁড়াবো, আমার যে দাঁড়াবার আর কোন সুযোগ নাই। আল্লাহ, কি বিপদে পড়ছি, আমি তো কিছুই বুঝি না। নামাজ শেষ হয়ে গিয়েছে, পুরা মসজিদ ভরা, হল রুম ভরা, কাছাকাছি আসো, আবু যর হাজির। ও আবু যর, তোমার বন্ধু, তুমি যার জিম্মাদার হইলে তো এখনো আসে নাই, এখন যে তোমাকে হত্যা করা লাগবে। আবু যর বলছে, আমার কোনো আপত্তি নাই, একটা বার আমাকে রসুলের রওজায় নিয়ে যাও। আবু যর রসুলের রওজায় গিয়ে চোখের পানি ছেড়ে কান্না করে ডাক দিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আমি না তোমার পাগলা সাহাবী আবু যর, তোমার খাদেম, আমাকে ওমর মেরে ফেলবে, কিছুক্ষণ পরে আমাকে হত্যা করা হবে। ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুর পরে যেন আপনারে না হারাইয়া যায়, আপনারে ছাড়া যে আমার পৃথিবীতে একটা দিন চলে না, আপনারে হারাইয়া আমি পৃথিবীতে বাঁচতে চাই না, আপনি মারা গেছেন আমার আর সহ্য হয় না, আখিরাতে আপনারে হারাতে চাই না। কান্না করে আবু যর বাড়ি থেকে সবার কাছ থেকে বিদায় নিয়ে আসে। পুরা মদিনায় যেন কিয়ামত কায়েম হয়েছে। মদিনার নারী পুরুষ গাছপালা সবাই আবু যরের জন্য কান্দে। আবু যরের মতো ভালো মানুষ আর নাই, আমার কেমনে আজকে আবু যরকে মারবে। বাচ্চারা পিছনে পিছনে কান্দে, মদিনার নারী পুরুষ কান্দে, জল্লাদও কান্দে। জল্লাদ বলে, আল্লাহ, জীবনে কত মানুষে মারছি, কিন্তু আমি আবু যরের গলায় ছুরি যে চালাতে পারবো না। এটা যে রসুলের কলিজার টুকরা খাদেম, কিন্তু আমার কি করার, ওমর যদি অর্ডার করে আমাকে তো মেরে ফেলা লাগবে। ওমর কান্দে আর বলে, আল্লাহ, আমার যে কিছু আর করার নাই, ইসলামের আদালত তো কায়েম করতে হবে। ওমর এবার রসুলের রওজায় গিয়ে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা বার বলো, ওমর আজকে বিপদে পড়ে গেছে, কেউ নাই, তুমিও নাই, তোমার ওমর আজকে কার কাছে যায়। এমন সময় সব আয়োজন শেষ করে আবু যর গিফারিকে যখন শোয়াইয়া দেওয়া হয়েছে, আবু যর গিফারি বলছেন, আমার আমি যখন সেজদায় গিয়ে পড়ব, সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ বড়, এটা বলবো, আমার গলায় ছুরি চালাইয়া দিও। মদিনার মানুষ ভূমিকম্পের মতো কান্দে।
সময় ওমর বলছেন গলায় সুই লাগাইয়া টান দাও। আবু হুজুরের জল্লাদ আল্লাহু আকবার বলে টান দিবে, এমন সময় তাকাইয়া দেখা যায় মদিনার দুলু বালু আসমানের দিকে উঠাইয়া আউলাকে সে পাগল বেশে দ্রুত গতিতে একটা গুড়া দৌড়াইয়া যুবক চিৎকার করে বলছে ওমর আবু হুজুরের গলায় ছুরি লাগাইও না, আমি যুবক হাজির হয়ে গিয়েছি, আমি যুবক হাজির হয়ে গিয়েছি। যুবক হাজির হয়ে গিয়েছে, গোড়ার থেকে নামছে ধুলো বালুতে ভরা। ওমর আমার আসতে দেরি হয়েছে, মা আমাকে বিদায় দিতে চায় না, বাবা আমাকে বিদায় দিতে চায় না, জীবনের শেষ বিদায় কেউ আমাকে ছেড়ে দিতে চায় না। তোমার কাছ থেকে 1 মাসের সময় নিয়েছি, চলে এসেছি, আমার ভাই আবু যরকে তুমি ছেড়ে দাও। ওমর আশ্চর্য হইয়া চোখের পানি ছেড়ে এখন আরো বেশি কান্দে। আয় আল্লাহ, যেই যুবকরে চিনি না, জানি না, ঘর বাড়ি জানি না, 1 মাসের ছুটি দিয়া দিলাম, কত বড় পাক্কা ইমানদার, ও আবার নিজের গলা কাটাইতে হাজির হইয়া গেছে। আল্লাহ, ও তো আমার চাইতে বড় ইমানদার, ও তো আমার চাইতে বড় আশিক রাসূল, যার বাড়ি ঘর চিনি না, গলা কাটাইয়া দিতে আমার দরবারে হাজির হয়ে যায়, এর গলায় কেমনি আমি ছুরি চালাই? হযরত ওমর তো বিপদে পড়ে গিয়েছে। যুবক এসে বলছে আর দেরি করা যাবে না। রাসূলের রওজায় গিয়ে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আওলাকে সে পাগল বেশে তোমার পাগলা তোমার দরবারে দাঁড়াইছে, আর জীবনে সালাম দিতে পারবো না, আর তোমার দরবারে দাঁড়াইয়া সালাম দিতে পারবো না, ওমর আমাকে এখন হত্যা করবে। ওমর যুবকটার এক বুকের সঙ্গে জড়ায় কান্দে আর বলে, আল্লাহ, এত ভদ্র, এত আমানতদার, এই ইমানদার ছেলেটারে আমি কেমনে মারি? কিন্তু আমার এই যে ইসলামের বিধান কায়েম করতে হবে। সবাই মিলে পুরা মদিনার মানুষ বলতেছে এই যুবকটারে মারা যাবে না, এর মতো ইমানদার আর নাই, কিন্তু ওমর তো দ্বীনের বিধান কায়েম করবে। যুবক শুয়ে পড়েছে, সংক্ষেপ কথা, যুবক শুয়ে পড়ে সুবহান রাব্বিয়াল আলা বলতেছে। জল্লাদ কান্দে আর বলে, আল্লাহ, কি বিপদে পড়লাম, এত বড় পরীক্ষায় তো আর পড়ি নাই, এই যুবক রে এবার কেমনে কাটি? যুবক তো আমার চাইতে আরো বড় ইমানদার। যুবকের গলায় ছুরি চালাইয়া টান দিবে, মদিনায় ভূমিকম্প দিয়া সকল মানুষেরা হাউমাউ করে কান্দে। এমন সময় ওই মৃত ব্যক্তির 2 ছেলে, যে 2 ভাই ওমরের কাছে বিচার দিছিল, দাঁড়াইয়া গেছে। আল্লাহু আকবার, আরো জোরে বলেন। 2 ভাই দাঁড়াইয়া ওমরকে বলছে, ওমর খবরদার, এই যুবকের গলায় জল্লাদ ছুরি চালাইও না। আল্লাহু আকবার। আমরা 2 ভাই এতদিন পর্যন্ত বিচার চাইছি, যেই যুবক নিজের গলা কাটাইয়া দিতে আসছে রে, সে এত বড় আশিক রাসূল তো আমরাও হতে পারি নাই। আমার বাবাকে সে এমনি এমনি হত্যা করেছে, হয়তো ভুলে হত্যা করে ফেলেছে। এই মুহূর্তে আমরা 2 ভাই এই যুবকটাকে মাফ করে দিলাম, বাকি জিন্দেগি ওই যুবকটারে আমাদের ভাই বানাইয়া 3 ভাই একসাথে আল্লাহ রসুলের সামনে কিয়ামতের দিন দাঁড়াতে চায়। সুবহানাল্লাহ, জোরে পড়েন। কথাগুলো দিল দিয়া শুনেন মুসলমানেরা। এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আয়াত নাজিল করে দিলেন, আল্লাহ জানাইয়া দিলেন, বন্ধুরে, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আল্লাহ জানাইয়া দিলেন, বন্ধু আমার, তোমার আশেপাশে আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে তুমি কোরআনের দাওয়াতটুকুন পৌঁছে দাও, তাওহীদ আর রিসালাতের দাওয়াতটুকুন তাদের কাছে পৌঁছে দাও।
রাসূল পৌঁছাতে লাগলেন, আমি ঘটনা বলতে যাব না। কোরআন থাকলে কেমনে আপনাকে আমাকে বাঁচাইয়া দিতে পারে? কোরআনের প্রতি 100% বিশ্বাস থাকলে কেমনে আল্লাহ বাঁচাইয়া দিতে পারে? শুধু এতটুকুন বোঝাতে চাই, রাসূল পাক দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। মক্কার পাদদেশে দাঁড়িয়ে কুরাইশদেরকে তিনি আহ্বান করলেন। কথাটা এখানেই শেষ হয়ে যাওয়ার দরকার ছিল, কিন্তু রাসূল যে দাওয়াতটুকুন দিয়েছেন ওই জায়গার মধ্যে মক্কার বড় বড় লিডারেরা যেমন ছিল, রাসূলের আপন চাচাও ছিল। আমি শুধু বোঝাতে চাই, ওই সময় আবুল আহাব দাঁড়িয়ে বলছিল, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাতানা দাওতানা। ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এই কথাগুলোই তাওহীদ আর রিসালাতের দাওয়াতের জন্য কি দাওয়াত দেওয়ার জন্য কি আমাদেরকে জমা করছো? এই বলে শুধু বলছিল, মুহাম্মদ তুমি একটা পাগল, তোমার আল্লাহ আরেকটা পাগল। এইভাবে গালি দিয়েছিল, রাসূলকে পাথর নিয়ে আঘাত করতে চাইল। আল্লাহর রাসূল বাড়িতে চলে গেলেন, চোখের পানি ছেড়ে কান্না করে গভীর রজনীতে আল্লাহকে বলতেছেন, আল্লাহ তাআলা কেউ যদি আমাকে গালি দেয় আল্লাহ আমার যায় আসে না। কেউ যদি আমাকে গালি দেয়, আমাকে আঘাত করে আমার যায় আসে না। আয় আল্লাহ তাআলা, আমার আপন চাচা তোমাকে গালি দিয়েছে, আমার সহ্য হয় না, আমার কষ্ট হচ্ছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চাইলেন, বন্ধু আমার, কেউ যদি আমি আল্লাহকে গালি দেয়, কেউ যদি আমার কোরআনের বিরুদ্ধে দাঁড়াইয়া যায়, আমার যায় আসে না। সারা দিন যদি আমি আল্লাহকে গালি দেয়, আমার কিছু যায় আসে না। কিন্তু কেউ যদি আমার বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেয় আর গালি দেয়, আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমি আল্লাহর সহ্য হয় না। কেউ যদি আমার রাসূলকে কষ্ট দেয়, আমার সহ্য হয় না। এই বলে আল্লাহ কোরআনের একটা সূরা নাজিল করলেন, ওটাও আলোচ্য বিষয় না। আল্লাহ তাব্বাত ইয়াদা আবি লাহাব নাজিল করলেন, সেটা বুঝাতে চাই না। আবু লাহাব ধ্বংস, সব ধ্বংস, এটা ঠিক। কিন্তু এই সূরার মধ্যখানে একটা আয়াত পড়ছেন, আল্লাহ বলছেন, ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর আরবি, আমি শুধু আবু লাহাবকে ধ্বংস করে দিয়েছি তা নয়, ওই মহিলাকেও ধ্বংস করে দিয়েছি। ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব, যেই মহিলা হাম্মালাতুন, হাম্মালাতুন শব্দের দুটা ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম দিয়েছেন। এক নাম্বার, যেই মহিলা জঙ্গল থেকে কাটাওয়ালা কাঠ বহন করে এনে দ্বীনের দাওয়াত না দেওয়ার জন্য আপনার রাস্তায় ফেলে দিয়ে ডিস্টার্ব করতো, ওই মহিলাকে ধ্বংস করলাম। দুই নাম্বার, হাম্মালাতুন শব্দের ব্যাখ্যা হলো, ওই মহিলাকে ধ্বংস করলাম যেই মহিলা ঘরে ঘরে রাস্তায় রাস্তায় পাড়া মহল্লায় গিয়ে আপনার বদনাম করতো, গীবত শিকায়ত করতো, ওই মহিলাকেও আমি আল্লাহ ধ্বংস করে দিলাম। অর্থ দাঁড়ালো, যারা দ্বীনের দাওয়াত দিতে রাস্তায় বাধা প্রদান করে, দ্বীনের দাওয়াত দিতে দেয় না, যারা দ্বীনের দায়ীদেরকে গালিগালাজ করে, 200 বছর আগে এদের ধ্বংসের ঘোষণা দিয়েছেন। কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই সূরা নাজিল হয়ে যাওয়ার পরে আবু লাহাব তার স্ত্রীর কাছে গিয়ে বলছে, ও আমার স্ত্রী। আবু লাহাবের স্ত্রীর নাম উম্মে জামিল। উম্মে জামিলের কাছে গিয়ে বলছে, শোনো, আমার ভাতিজা মুহাম্মদের কাছে তার আল্লাহ কোরআনের সূরা নাজিল করেছেন, আয়াত নাজিল করেছে আমার বিরুদ্ধে, এতে আমার যায় আসে না, কিন্তু তোমার বিরুদ্ধেও কোরআনের আয়াত নাজিল হয়েছে। কারণ উম্মে জামিল এবং আবু লাহাব একদিকে রাসূলের চাচা, অপর দিকে আবু লাহাব রাসূলের বিয়াই। কারণ উম্মে জামিলের
আবু লাহাবের 2 ছেলে উতবা এবং উতাইবার কাছে রাসূলের 2 মেয়ে যায়নাব এবং রুকাইয়াকে বিয়ে দিয়েছিলেন নবুয়তের আগে। কথাটা ভালো করে শুনবেন। উম্মে জামিলের কাছে আবু লাহাব বলতেছে, তোমার 2 ছেলের শ্বশুরের কাছে তোমার বিরুদ্ধে তার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছে তোমার বিরুদ্ধে। উম্মে জামিল এই কথাগুলা শুনে এসেও হাতের মধ্যে পাথর নিয়া, কাঁধের মধ্যে পাথরের বেগ নিয়ে আল্লাহ রসুলকে মেরে ফেলবার জন্য ঘর থেকে বের হয়েছে। কথাটা এখানেই বলতে চাই, শোনেন। সে নিয়ত করেছে, শপথ করেছে, আল্লাহ রসুলকে যেখানেই পাবে আঘাত করবে। রাস্তায় বের হয়ে গিয়েছে। এদিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিককে সঙ্গে নিয়ে কাবা চত্বরে পৌঁছে গেলেন। আবু বকর সিদ্দিক বসে আছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের রানের উপরে মাথা রেখে শুয়ে আছেন। সিদ্দিকে আকবর আল্লাহ রসুলের চেহারা মুবারকের দিকে তাকায়, আর আসমানের দিকে তাকাইয়া আল্লাহকে ডাক দিয়া বলেছে, আল্লাহ, দুনিয়ার জমিনে চন্দ্র সূর্যের আলো তো আমি দেখেছি, কিন্তু আমার মন বলছে আল্লাহ রসুলের চেহারার মতো এত সুন্দর চেহারা, এত আলোকিত চেহারা পৃথিবীতে আর কিছুতে না। এমন সময় আবু বকর তাকিয়ে দেখলেন একজন মহিলা হাতির মধ্যে পাথর নিয়ে আসতেছে তাকে মেরে ফেলবার জন্য, আল্লাহ রসুলকে মেরে ফেলবার জন্য। ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বরে আরবি, আপনাকে মেরে ফেলতে চাই একজন মহিলা। আপনি বললে, আপনি অনুমতি দিলে আমি তাকে আঘাত করে আসি। আল্লাহ রসুল বললেন, না আবু বকর, কাউকে আঘাত করা যাবে না। আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে, কেউ যদি আঘাত করবার জন্য, কেউ যদি আমাকে মারবার জন্য আসে, ওই সময়ে যেন আমি আল্লাহ কোরআন থেকে তেলাওয়াত করি। আল্লাহ বলছেন ওই তেলাওয়াতের মাধ্যমে তিনি আমাকে হেফাজত করে দিবে। উম্মে জামিল আস্তে আস্তে করে আল্লাহর রসুলের কাছে চলে এসেছে। একেবারে রসুলের সিনা মুবারকের সামনে দাঁড়াইয়া আবু বকরকে বলতেছে, আবু বকর, তুমি এখানে একা একা বসে কি করো? তোমার বন্ধু মুহাম্মদ কোথায়? আবু বকর আশ্চর্য হয়ে গেলেন। আমি দেখি আমার রানের উপরে রসুল শুয়ে আছেন, আমার কান দিয়ে রসুলের তেলাওয়াত শুনি, 2টা চোখ দিয়ে রসুলকে দেখি। উম্মে জামিল রসুলের সামনে দাঁড়িয়ে আমাকে দেখে রসুলকে দেখে না, কারণ কি? তিনি বললেন, তুমি খুঁজে দেখো মুহাম্মদ কোথায় আছে। উম্মে জামিল কাবা চত্বর খুঁজে রসুলকে না পেয়ে আবার রসুলের সিনার সামনে দাঁড়াইয়া আবু বকরকে বলতেছে, আবু বকর, বলো না, মুহাম্মদকে তো পেলাম না, আমি যদি তাকে কোথাও পেয়ে আঘাত করে মেরে ফেলব। এমন সময় এই কথাগুলা বলে উম্মে জামিল যখন চলে গিয়েছে, আল্লাহর রসুল উঠে গেলেন। আবু বকর রসুলকে জড়িয়ে ধরলেন, চোখের পানি ছেড়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি জানতে চাই, উম্মে জামিল আমাকে দেখলো, আপনাকে দেখলো না, ব্যাপার কি? অথচ আপনার সামনে দাঁড়ায়া আল্লাহর রসুল বলছেন, আবু বকর রে, আল্লাহ তাআলা আমাকে জানাইয়া দিয়েছেন, কোন কাফের, কোন জালেম, কোন অন্যায়কারী যখন আমাকে আঘাত করবার জন্য আসবে, ওই সময় যেন আমি কোরআন থেকে তেলাওয়াত করি। আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছেন, হিজাবাম মাসতুরা, আকাশ থেকে একটা গোপন পর্দা পাঠাইয়া ওই কাফের আর আমার মধ্যখানে আমার আল্লাহ পার্টিশন সৃষ্টি করে দেয়। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলকে আল্লাহ বাঁচাইয়া দিলেন শুধু আল্লাহর প্রতি বিশ্বাস থাকবার কারণে আর কোরআনের তিলাওয়াতের কারণে। আজ যদি আমরা আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস রাখতে পারি আর সঙ্গে কোরআনের তেলাওয়াত রাখতে পারি, পৃথিবীর যত জালেম, পৃথিবীর যত নাফরমান শয়তানেরা আমাদেরকে কষ্ট দেওয়ার চেষ্টা করবে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে দাঁড়াবে, আল্লাহ তাআলা
আমাদেরকে এবং কোরআনকে হেফাজত করে দিবেন। কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আপনাকে আমাকে কোরআন ফলো করতে হবে, কোরআনকে মেনে নিতে হবে, কোরআনের প্রতি আমাদের বিশ্বাস নিয়ে আসতে হবে, কোরআনকে 100% আমাদের পুরো লাইফে, কমপ্লিট লাইফে প্রতিষ্ঠা করতে হবে। কোরআন আজকে আমাদের লাইফে না, কোরআন আমাদের বাস্তব লাইফে নাই। এই জন্য আমরা বিপদগামী হচ্ছি, সময় সময় আমরা খারাপ পথে চলে যাচ্ছি। এই জন্য আল্লাহর ওয়াস্তে আমরা কোরআন সঙ্গে রাখতে পারবো তো ইনশাআল্লাহ? জোরে আওয়াজ করে বলেন না ইনশাআল্লাহ? আরো জোরে বলেন না ইনশাআল্লাহ? কোরআন ছাড়া আমাদের বাঁচবার বিকল্প কোনো রাস্তা নেই। এই জন্য মুসলমানেরা কথাগুলো দিল দিয়ে শুনেন কি বলতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 65 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন আমার রাসূলকে। আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন, মুসলমানেরা সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল পৌঁছে যাওয়ার আগে আমার যেই বান্দা গোটা জিন্দেগির অপরাধের জন্য আল্লাহর কাছে তওবা করবে, ক্ষমা চাইবে, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলে দিয়েছেন, বান্দারে তুমি তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিতে দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। কিন্তু আজকে আমরা আল্লাহর কাছে চাইতে পারি না। কিভাবে আমাদেরকে সমাজে চলতে হবে, কিভাবে সালাত পড়তে হবে, কিভাবে কোরআন শিখতে হবে, কিভাবে মানুষের সাথে ভালো আচরণ করতে হবে, এই সবগুলো আমরা ভুলে গিয়েছি, এই পথই আমরা ভুলে গিয়েছি। অথচ ইসলাম যদি সমাজে প্রতিষ্ঠিত থাকতো, দিন যদি সমাজে প্রতিষ্ঠিত থাকতো, ইসলাম যদি আমাদের সকলের ঘরে ঘরে থাকতো, ইসলাম যদি আমাদের বাস্তব লাইফে থাকতো, আল্লাহর ভয়, কিয়ামতের দিনে আল্লাহর সামনে জবাবদিহিতার ভয় যদি আমাদের ভিতরে থাকতো, এই সমাজে আমরা ফিতনা করতে পারতাম না? বলেন পারতাম না? এই জন্য আমাদের ভিতরে জবাবদিহিতার ভয় লাগবে। আল্লাহর জবাবদিহিতার ভয় যদি ঢুকে যায়, এই মানুষ অন্যায় করতে পারে না, এই মানুষ খারাপ পথে যেতে পারে না, এই মানুষ খারাপ কাজ করতে পারে না যদি তার ভিতরে জবাবদিহিতার ভয় থাকে। কিন্তু আমাদের ভিতরে জবাবদিহিতার ভয় নেই, আল্লাহকে তো ভয়ই করি না। আমরা নামাজ পড়ে বের হয়ে চুরি করি, নামাজ পড়ে বের হয়ে মিথ্যা কথা বলি, নামাজ পড়ে বের হয়েই আমরা জেনা করি, খারাপ কাজ করি। ভয় নাই যে আমাকে মরে যেতে হবে, আমাকে মরতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমাকে আল্লাহর সামনে কি জবাব দিতে হবে, এই চিন্তাটুকু আমাদের ভিতরে নাই। এই জন্য আমরা সময় সময় খারাপ পথে চলে যাচ্ছি। এই জন্য আমাদেরকে চলার পথে লাগবে আল কোরআন। কি লাগবে? সবাই বলেন কি লাগবে? আমি খুব লম্বা কথা বলবো না, খুব জোরে শক্ত করে কথাগুলা বলতেছি, বুঝতেছেন আপনারা? আমি খুব বেশি কথা বলবো না, একবারে কম, মনোযোগ দিয়ে কয়েক মিনিট শোনেন। সুতরাং জবাবদিহিতার ভয় ঢুকলে আল্লাহ তাআলা কিভাবে পরিবর্তন করতে পারেন মানুষকে শোনেন। আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শুনেন কি বলতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করবার অনেক দিন পরে এই জনপদের রাষ্ট্রের খলিফা যখন হয়ে গেলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই জনপদের খলিফা, অর্ধ জাহানের খলিফা হযরত ওমর, ওই সময়ে মদিনার ইসলাম পৃথিবীর দিকে দিকে পৌঁছে গেল, আরব বিশ্ব পার হয়ে আফ্রিকা পর্যন্ত ইসলাম চলে এসেছে। মানুষের কাছে, ইহুদি খ্রিস্টানদের কাছে রাসূলের চরিত্র পৌঁছে দেওয়া হলো। চমৎকার আদর্শ, যেই ব্যক্তি শুনে রাসূলের আদর্শ তাকে জানতে চায়, পড়তে চায়,
এইভাবে মদিনার থেকে 800 থেকে 1100 মাইল দূরে এক ব্যক্তি, একজন ইহুদি আল্লাহ রাসূলের চরিত্র সম্পর্কে জানতে পেরেছে। মুহাম্মদ কেমন ছিলেন, তার আদর্শ কেমন ছিল জানতে পেরেছে। জানবার পরে একজন মুসলমান থেকে কোরআন নিয়ে কোরআন পড়েছে, কোরআন গবেষণা করেছে। এক পর্যায়ে ওই ব্যক্তি সিদ্ধান্ত নিয়েছে, মুহাম্মদ যদি এত আমানতদার সচ্চরিত্রবান ভালো মানুষ হয়, মুহাম্মদ যদি এত সচ্চরিত্রবান আমানতদার ভদ্র ভালো মানুষ হয়ে থাকে, যার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, যার 63 বৎসরের জীবনে কোনো মিথ্যা কথা বলে নাই, আমরা এমন একজনকে নেতা মানি, আমরা এমন একজনকে আমাদের আদর্শ মানি, আমাদের লিডার তার জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। আর আজকে রাস্তাঘাটে আমরা এমন এমন মানুষের পক্ষে স্লোগান দেই আমাদের লিডার মনে করি, যার সকালে ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়া পর্যন্ত মিথ্যা, চুরি, ডাকাতি, জিনা, বদমাইশি ছাড়া আর কিছুই করতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? সমাজ এমন খারাপ হয়ে গিয়েছে, কথাগুলা দিল দিয়ে শোনেন। এক পর্যায়ে ওই যুবক আল্লাহর গোলাম কালিমা পড়ে মুসলমান হয়েছে, শুধুমাত্র রাসূলের চরিত্রের কথা শুনে কালিমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহর রাসূলকে কোনোদিন দেখেও নাই, বাস্তবে কোনোদিন আল্লাহর রাসূলকে দেখে নাই, কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। মুসলমান হয়ে যাওয়ার পরে তার চিন্তা হলো, যে রাসূলকে আজ পর্যন্ত দেখি নাই, ওই রাসূল তো মদিনায় শুয়ে আছেন। আমি যদি মদিনা পর্যন্ত পৌঁছে যেতে পারি, তার রওজার সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে যদি কান্না করে দোয়া করি, তাকে সালাম জানাই আর বলি, রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর আরবি, আমি আপনার একজন পাগলা উম্মত, আপনাকে কোনোদিন দেখি নাই, না দেখে আপনার চরিত্রের কথা শুনে কালিমা পড়ে মুসলমান হয়েছি। রাসূলুল্লাহ, আপনাকে ভালোবেসে মদিনা পর্যন্ত চলে এসেছি, আপনি কি কিয়ামতের দিন আমাকে ভুলে যাবেন? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবাসি, কিয়ামতের দিনে আমাকে ভুলে যাবেন না, আখিরাতে আমাকে ভুলে যায়েন না, ওই সময় কেউ কাউকে মনে রাখবে না, আপনি আমাকে ভুলে যায়েন না। আমি যদি রাসূলের সামনে গিয়ে কথাগুলা বলতে পারতাম রওজায়, এই চিন্তা করেই মোহাব্বত থেকে, এই ভালোবাসা থেকে, ভালোবাসা তো এমন হওয়া চাই, মোহাব্বত তো রাসূলের প্রতি যদি ভালোবাসা হয়, ভালোবাসা আমাদের কেমন হওয়া দরকার, যেই ভালোবাসার মাধ্যমে জান্নাত পর্যন্ত পৌঁছে যাওয়া যায়। আমাদের আজকালকের ভালোবাসা শুধু জবানে, বাস্তব লাইফে ভালোবাসা নাই। এই জন্য রাসূলের ভালোবাসায় মিছিল দিতে পারি, রাসূলের ভালোবাসায় দাড়িও রাখতে পারি না, নামাজও পড়তে পারি না, রাসূলের ভালোবাসায় সৎ কাজের আদেশ দিতে পারি না, অসৎ কাজ থেকে বাধা দিতে পারি না। আমরা রাসূলের পক্ষে স্লোগান দেই, সারাদিন মিছিল করে সারা রাত ঘুমাই, নামাজও পড়ি না। ঠিক কিনা বলেন? তো এরা কিসের আশিক রাসূলের? আমার কথা কি বুঝতেছেন আপনারা? যুবক ভাই, তোমাদেরকে বলছি, মনোযোগ দিয়ে শোনো কি বলতে চাই। খুব বেশি বলবো না, আগেই বলছি, মনোযোগ দিয়ে শোনো। আমিও মারা যাব, তুমিও মারা যাবা, আমাদের সকলকে মরে যেতে হবে, সবাইকেই তো কবরে যাওয়া লাগবে। কি মন করেছো দেখাতো, এই যে কয়েকদিনের দুনিয়া, এখনই তো দেখতেছো দুনিয়া আমাদেরকে করোনা এসে এই দেশে, এই পৃথিবীতে দেখিয়ে দিয়েছে যে আপন বলতে কেউ নাই। আর এই যে 5 তারিখের পরে এই দুনিয়ায় বাংলাদেশে দেখিয়ে দিয়েছে কত মানুষের কোটি কোটি টাকার ঘর আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে, কিন্তু হে বন জঙ্গলে ঘুরতেছে। কথা বলেন না কেন? আছে না নাই? বাড়িতে ঘর আছে, তালা দেওয়া, হে বন জঙ্গলে। টাকায় কি লাভ হইছে? গাড়ি আছে, বাড়ি আছে, ফ্যাক্টরি আছে, সম্পদের অভাব নাই, আর সে বন জঙ্গলে ঘুরে। বোঝা গেল পয়সায় মানুষকে ভালো রাখতে পারে না, শুধুমাত্র দুনিয়ার সম্মান মানুষকে ভালো রাখতে পারে না,
যতক্ষণ পর্যন্ত আর্থিকভাবে সে ভালো না হবে, চরিত্রগতভাবে যে ভালো মানুষ না হবে, তাহলেই সমাজে শান্তি পাবে না। তুমি যদি খারাপ মানুষ না হও, তুমি ভাগো কেন? কথা বলেন না কেন? ঘর বাড়ি ফালায় ভাগো কেন? কি করছো তুমি? কি শয়তানি করছো? এখন ভাগলা কেন? আমরা কত খারাপ হয়ে গিয়েছি চিন্তা করেন। এই জন্য এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। তুমি আর আমিও যদি এমন চুরি চামারি করি, 2-4 বছর পরে তোমারে আমারেও ঘর বাড়ি ফালাইয়া ভাগতে হইব। কথা বলেন না কেন? এই জন্য এখান থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে। আমরাও খারাপ কাজ করব? বলেন না করব? করব না। রাষ্ট্রের যেভাবে পরিবর্তন চলে এসেছে, আমরা চাই এই সমাজের মসজিদ মাদ্রাসার দায়িত্বশীল যারা আছে, এই ফেসিস্ট, সুদের কারবারি, ঘুষের কারবারি, শয়তান, বদমাইশ যারা মসজিদ মাদ্রাসার দায়িত্বশীল আছে, এদেরকেও পরিবর্তন করা দরকার। ঠিক কিনা বলেন? সমাজ এত খারাপ হইছে এখন। কি তা আগে দেখছেন গ্রামে কেউ বিচার করতে মুরব্বী, এমন মুরব্বী আছে যে 500 টাকা পাইলে পুরো বিচার শুদ্ধ খায় ফেলা, এদিকের বিচার এদিকে দিয়ে দেয়। কথা বলেন না কেন? 1 কাপ রং চা দিলে তার নামে 5টা মামলার সাক্ষী দিয়ে দেয়। কথা বলেন না কেন? এগুলো এলাকায় নাই? কথা কয় না নাই? আরো জোরে বলেন নাই? কত খারাপ। দেখবেন দাঁড়িয়েও আছে, হাতে তসবি নিয়ে গ্রামের পঞ্চায়েতের বিচারে বইছে, কিন্তু আগে ভাষ্য লইয়া লইছে, ভাষ্য দিকে লইছে, এদিকেই বিচারের রায় দিতেছে। এগুলো আসেনি এলাকায়? মা গভীর রাত্রে সেজদায় অথবা বালিশে শুয়ে শুয়ে কাঁদবে আর বলবে, আল্লাহ আমার ছেলে কি বিপদে পড়ছে আমারে বলে নাই, কিন্তু বিপদে তো পড়ছে বলছে। আল্লাহ আমি না তার মা, তুমি না বলছো মা হাত উঠেলে ফিরাইয়া দাও না, আমার ছেলের তুমি বিপদ থেকে বাঁচাও। আল্লাহ রসুল বলছেন মা বলবে, সাথে সাথে দোয়া করো। সুবহানাল্লাহ বলেন। এই জায়গা ফেলে দিয়া কেমনি আমরা ভুল পথে যাই। শ্বশুর শাশুড়ি সবকিছু, ওরে বাবা কাপড় মিসিং করে একবারে মিলে সেমিলার কাপড় শাশুড়ি শালা শালির সাথে মিলাইয়া দেয়। মা বাপকে 150 টাকা দিয়ে একটা কাপড় দেয় না। ঠিক কিনা বলেন? এগুলা নাই? বলেন নাই? বাপরে কই বুড়া, মারে কই বুড়া। আস্তাগফিরুল্লাহ। এই মা বাপের কারণে তুমি আর আমি দুনিয়া আসছি। এই জন্য 2 হাত জোর করে বলছি, আল্লাহর হস্তে পৃথিবীতে কিছু হতে চাও, পৃথিবীতে কিছু হতে চাও, মা বাপের খিদমত। কি কথা বলে না কেন? মা বাপের। আচ্ছা বলেন তো, আমার সঙ্গে কয়েক মিনিট এভাবে কথা বলেন। ওই যে আপনাদের হয়তো অনেক ছোট ছোট বাচ্চা আছে, বাজার থেকে যাওয়ার সময় অনেক কিছু নিয়ে যান না, হাতে করে নিয়ে যান না? আপনার কি একবারও চিন্তা আসে না, আমি যখন ছোট ছিলাম আমার বাপ মনে হয় সেম আমার জন্য আনতো, সেম আমার জন্য ভাবে নিয়ে আসছে। আমি যেভাবে আমার বাচ্চার জন্য নিয়ে যাচ্ছি, আমার বাপও আমার জন্য নিয়ে যেত। কিন্তু আল্লাহ তো কোরআনে বইলা দিয়েছেন, কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার ছোটবেলা আমার মা বাপ যেভাবে দেখছে, তুমি আমার মা বাপরে দেখো। একটা বার একদিন বলেন যে আজকে আমি আমার সন্তানের জন্য 1 কেজি আপেল কিনছি, সাথে সাথে আমার মাথায় আসছে আমার মা বাপ তো আছে না, আজকে সন্তানরা আগে দিতাম না, আজকে আমার মা বাপরে আগে দিব। আল্লাহ রসুল বলেন এই চিন্তা আসার নামই এই লোকটা জান্নাতি। সুবহানাল্লাহ। এই চিন্তা আসার নামই এই লোকটা জান্নাতি। কই আমরা তো করি না। আমরা আরো বলি কি, 1 টুকরা আপেল দিয়ে, ওইটা না তোর দাদুরে দিস, তোর নানুরে দিস, তোমরা ওগুলো খাও। শয়তান করছেটা কি? হ্যাঁ, পুরো লাইফ শেষ, বরবাদ শেষ। কষ্ট পাইতেছেন আমার কথায়? আমি আল্লাহর নামে শপথ করে বলছি, কোরআন হাতে নিয়ে সন্তান স্ত্রী কেউ কিয়ামতের দিন কাজে আসবে না, কেউ না। সব স্বার্থপরের মতো ভুলে যাবে, কেউ না, যদি তাদেরকে দ্বীনের পথে না রাখো। আহা, আপনার তো অনেক সাহাবীদের ঘটনা জানার ওদিকে যেতে চাই না। এই জন্য আল্লাহর ওয়াস্তে এখানে কার কার মা বাপ বেঁচে আছেন একটু হাত উঠাইয়া দেখান। মা বাপ বেঁচে আছেন? মাশাআল্লাহ, সবারই তো মা বাপ আছেন। আজকে আজকে বাড়িতে গিয়া মাকে জড়িয়ে বলবেন, মা আমাকে ক্ষমা করুন, বলেন আমাকে কিছু কয় না।
আজকে বাড়ি থেকে মাকে জড়িয়ে বলবেন, মা আমি অনেক ভুল করছি জীবনে, আমাকে ক্ষমা করে দাও। বাপকে জড়িয়ে বলবেন, আমি অনেক ভুল করছি, আমি আর জীবনে করবো না, আমাকে ক্ষমা করে দাও। আগামী লাইফ কামিয়াব হয়ে যাবে। বলতে পারবা না? না আজে মনে হইতেছে না, একটা বলবেন, বলেন ইনশাআল্লাহ। জিন্দেগি কামিয়াব হয়ে যায়। কথা শোনো ওই যায়। আহা, আপনি কি বুঝেন না? এমন সন্তান আছে, বন্ধু বান্ধব নিয়ে আপনাদের বাজারে প্রত্যেক দিন রাত্রে 500-1000 টাকা খরচ করে ফেলে চা নাস্তায়, অথচ বাবা এক কাপ রং চা খাওয়ার টাকা পকেটে নাই। সে মোটর সাইকেল দৌড়ায়, বন্ধু বান্ধব নিয়ে প্রতিদিন 500 টাকার তেল খরচ করে, আর তার বাবা রিক্সা পায় না, বাজারে হাইটা হাইটা যায়। কথা বলেন নাই? বলেন নাই? কত বড় নিমক হারাম! কি আশা করে এরা জান্নাতে? আমি যেগুলো বলতেছি এগুলো ভুল বলতেছি? আল্লাহ আমাদেরকে হেফাজত করো। আপনার কি মনে আসে না, ও যুবক যাদের বাচ্চা আছে ছোট ছোট, এমন 1-2 জন হাত উঠান তো দেখি, ছোট ছোট বাচ্চা আছে 5-7 বছরের, অনেক মাস, কত কত মানুষের বাচ্চা আছে দেখি। আচ্ছা কন্ত রাত্র হইলে আপনার বাচ্চাকে কুলে নিয়ে ঘুমাইতে আপনার ভাল লাগে না? হ্যাঁ, আপনার বাচ্চাকে কুলে না জড়ালে কি আপনার ভাল লাগে? একটা চুম্বন না দিলে ভাল লাগে না? আপনার কি চিন্তা হয় না? সেম আমার মা বাপ, আমরা যেভাবে স্বামী স্ত্রী আমাদের বাচ্চাকে মধ্যখানে শোয়াইয়া কি আনন্দে আত্মহারা হয়ে ঘুমাই, আমার মা বাপ তো সেম আমাকে রেখেই তো ঘুমাইছিল, সেম তো আমাকে ওখানে রাখছিল, আমাকে নিয়ে তো এত আনন্দ করছিল। কেমনে তুমি বেঈমান আর নিমক হারামের মতো তোমার বাচ্চারা নিয়ে আনন্দ করছে? একবার কেন মনে করো না, মা বাপ তো আমার এমন করছিল, ঘুম থেকে লাফ দিয়ে উঠো, মায়ের ঘরে যাও, বাবার ঘরে যাও, বাবা আমি তোমার কাছে আজকে থাকতে চাই, আজকে মা তোমার সাথে থাকতে চাই। দেখো না, মায়ের দিল খুলে যাবে, মা তোমার জন্য দিল খুলে দোয়া করবে, পুরো লাইফ তো কামিয়াব হয়ে যাবে। কি চাও তুমি? আমার এই কথাগুলো মনে রাখো, এই ভাঙ্গা ভাঙ্গা কথা তোমাদের মনে রাখো। পারবা না এগুলো? ইনশাআল্লাহ বলো না ইনশাআল্লাহ? জীবনে দেখবা সফলতা কার না। কথাগুলা দিল দিয়া শুনেন। কষ্ট নিচ্ছেন? একটু হাত তুলে দেখান তো দেখি কার কার অসুবিধা হইতেছে। অসুবিধা তো আমার হইতেছে রে, আমার যে কি কষ্ট। আমি বেশি লম্বা করব না, 11:30টার ভিতরে শেষ করে দিই। এক ঘন্টার উপরে হয়ে রয়েছে, কিন্তু আমি 11:30 রেখে দিতে চেষ্টা করবো, লম্বা করবো না। আপনারা বসেন, খুব কষ্ট করে কথাগুলো বলতেছি। কষ্ট হচ্ছে? অসুবিধা হয়? একজন উঠবেন, মনে করবো আপনি এই শ্বশুর বাড়ির কামলা, বলেন। আপনি উঠলেই মনে করবো আপনি হেই কামলা, শ্বশুর বাড়ি যান, মা বাপরে বাদ দিয়া। মানে উঠেন দেখি তো কে উঠে। এটা তো বিয়ে করে নাই, এটা তো বাচ্চা, এটা বিয়ে করে নাই। আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলা দিল দিয়া শুনেন, সামনে কি বলতে চাই, কথাগুলা দিল দিয়া শুনেন কি বলতে চাই। কথা যেহেতু মা বাপের চলে এসেছে, 1 মিনিটে বলে দেই। আপনি যদি দুনিয়ার জমিনে জান্নাতি স্বাদ পেতে চান, হায়াতে বারাকা চান, সুস্থতার জিন্দেগি চান, মা বাপকে যদি আপনি ঠিক রাখতে পারেন, সিদ্দিকে আকবরের বর্ণিত হাদিস, আল্লাহর রাসূল বলেছেন, কোন বান্দার যদি মা বাপ তার উপরে সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ তার রিজিকে বারাকা দেওয়ার সাথে সাথে তার হায়াতে এত বারাকা দিয়ে দেয়। আল্লাহর রাসূল বলছেন, তার ইন্তেকালের আগে কোনো একদিন না একদিন স্বপ্নে আমি রাসূলের সঙ্গে ওই বান্দার দেখা হয়ে যাবে। আপনারা এটা বুঝেন না? আবু বকরের মতো সাহাবী রাসূলের জিন্দা, ওমর উসমানের মতো জিন্দা। রাসূল মারা যাওয়ার সময় আগে জুব্বাটা খুইলা বলছেন, ও ওমর, ও আবু বকর, ও জুব্বাটা আমার ওয়াইস আল কারনিরে দিও। ওয়াইস আল কারনি তো সাহাবীও না, রাসূলের জীবনে দেখাও নাই, রাসূলও দেখে নাই, 2 দিন খুঁজে এসে পায় নাই। রাসূল বলছেন, এটা দিও, কারণ আমার ওয়াইস আল কারনি তো মা বাপের জন্য, মায়ের জন্য জীবন বিসর্জন দিয়ে ফেলেছে। আল্লাহু আকবার বলেন। তুমি পারলা না, শুধু পারলা না, শুধু তুমি। আমার বন্ধুদের কথাগুলো দিল দিয়ে শুনেন। এবার কি বলতে চাই,
যে কথার ভিতরে আমরা ছিলাম সংক্ষেপ করে দিই। রসুল পাকের প্রিয় সাহাবী হযরত ওমরের জমানার যুবক, মনে আছে কালিমা পড়েছে 800 থেকে 1100 মাইল দূরে তার বাড়ি। ওই যুবকটা কালিমা পড়ে মুসলমান হয়ে, কথাগুলো দিল দিয়ে শুনে কি বলতে চাই, মোহাব্বত ভ্রাতৃত্ব কিভাবে মানুষকে সমাজে প্রতিষ্ঠিত করে, আমার মনে হয় এই কথাটা শুনলে পরিষ্কার হয়ে যাবে। এই যুবক চমৎকার পয়সা দিয়া একটা উট ক্রয় করেছে, একটা ঘোড়া ক্রয় করেছে। ঘোড়ার পিঠে সওয়ার হইয়া আল্লাহর রাসূলের রওজা জিয়ারতের জন্য বের হয়েছে। যুবকের মনে একটাই আশা, হারে রসুলকে তো দুনিয়ার জমিনে জিন্দা দেখি নাই, আমি রসুলের রওজার সামনে দাঁড়াবো আর বলবো, ইয়া রাসূলুল্লাহ, আমি যে তোমার পাগলা উম্মত, আমি যে তোমার আশিক, তোমাকে না দেখে তোমার চরিত্রের কথা শুনে কালিমা পড়ে মুসলমান হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আবু বকরকে আপনি জড়িয়ে ধরেছে, ওমর উসমান আলীকে জড়িয়ে ধরেছে, আমি যে আপনার শরীরের কোনো সুঘ্রাণ দুনিয়ায় পাইলাম না, আমি যে কত পরে এসে আপনার ইন্তেকালের কালিমা পড়ে মুসলমান হইলাম। যুবকের আশা, আমি মদিনায় গিয়ে সালাম দিয়া বলবো, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পাগলা উম্মত, আপনার রওজায় এসেছি, আপনাকে আমি সালাম জানাই। আপনার কণ্ঠ থেকে সালামের জবাব না শোনা পর্যন্ত আমি কিন্তু বাড়িতে ফিরে যাব না, আমি আপনার রওজায় পড়ে থাকবো, আপনার কণ্ঠে একবার সালামের জবাব চাই। কথাগুলো শুনেন। এইভাবে মনে বড় আশা নিয়ে যুবক মদিনা থেকে 811 মাইল দূর থেকে সফরে বের হয়েছে। 3-4 দিন সফর করার পরে মদিনার রাস্তায়, মদিনায় যাওয়ার আগে যুবক ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গিয়েছে। একটা রাস্তায় তার উট অথবা ঘোড়াটাকে একটা গাছের গোড়ায় রেখে দিয়ে সে গাছের গোড়ায় বিশ্রামে লেগে গিয়েছে। লম্বা সফর, মদিনায় যাব, তার মনে কত আশা। যুবক চিন্তা করো, আহারে জীবনে মদিনায় যাই নাই, এই মদিনার অলিতে গলিতে আমার প্রিয় হাবিব তার পা মুবারক দিয়ে হাঁটছে, আমার রাসূল মদিনায় হাঁটছে, এই মদিনার ধুলিকণা পাথরগুলো আমার রাসূলকে দাঁড়াইয়া সালাম দিয়েছে, এই মদিনার আসমানের মেঘমালা আমার রাসূলকে সারা দিন রাস্তায় হাঁটার সময় ছায়া দিয়েছে, মদিনার কত পশু পাখি আমার রাসূলকে সালাম দিয়েছে। এই এলাকায় তো রাসূল কতদিন হাঁটলেন, আমি আজকে প্রিয় হাবিবের মদিনায় যাই, মদিনায় হাবিব ইন্তেকাল করে রওজায় শুয়ে আছে, আজ মন খুলে হাবিবকে সালাম দিব, আমার মনে কত আনন্দ। এগুলা নিয়ে যুবক যখন শুয়ে পড়েছে ক্লান্ত, তার উট অথবা ঘোড়া মালিককে ঘুমে দেখে পাশের মধ্যে ছিল একজন বৃদ্ধ মানুষের ক্ষেত, বৃদ্ধ মানুষের কাজ ছিল, খামার ছিল, ওই খামারে গিয়ে খেতে গিয়ে তার সবগুলা খাবার ক্ষেত নষ্ট করে ফেলেছে, কিছু খেয়ে ফেলেছে। সন্ধ্যার সময় ওই ক্ষেতের মালিক একজন মুরব্বী এসে দেখেছে তার জমিনের পুরো খামারের ক্ষেত গুলা নষ্ট করে দিয়েছে, একটা উট অথবা ঘোড়াকে তার জমিনে পেয়েছে, হাতের মধ্যে লোহার মুগুর দিয়ে আঘাত করে করে উট অথবা ঘোড়াটাকে সে হত্যা করে ফেলেছে রাগে। আমার জমিনে একটু মাত্র জমি, এই ক্ষেতের পয়সা দিয়ে পুরো বছর পরিবার চালাই, আজ আমার কিছুই নাই, সবই প্রাণী নষ্ট করে দিয়েছে, সেও তাকে হত্যা করে ফেলেছে। কিছুক্ষণ পর ওই যুবকের ঘুম ভেঙে গিয়েছে, ঘুম ভাঙ্গার পরে রেখে তার উট রাস্তার পাশে মরে পড়ে আছে, পাশের মধ্যে একজন মুরব্বী দাঁড়াই আছে, ডাক দিয়া বলে, আঙ্কেল আপনি এখানে দাঁড়াই আছেন কেন, আমাকে বলেন,
আর আমার উটটা বা কে মারছে তাও আমাকে বলেন। মুরব্বী ডাক দিয়ে বলতেছে, যুবক রে, কার উট আমি চিনি না, এই যে আমার জমিনের খাবার নষ্ট করে ফেলেছে, আর কিছু নাই, এই জন্য আমি উটটাকে মেরে ফেলেছি। যুবক সেজদায় গিয়া চোখের পানি ছেড়ে কান্না করে আল্লাহকে ডাক দিয়া বলেছে, আল্লাহ, আমি না উট ক্রয় করেছিলাম, মদিনায় যাব, রসুলের রওজা জিয়ারত করবো, এই মনে বড় আশা। আজ আমার উট মেরে ফেলেছে, আমি কেমনে যাব? যাওয়ার যে আর কোনো বাহন নাই। আমি কি রসুলের রওজায় জীবনে একবারও সালাম দিতে পারবো না? আমি কেমনে জীবন চালাই? আমি না রসুলের রওজায় যেতে হবে। যুবক কানতে কানতে মুরব্বীর হাত থেকে লোহার গদা মুগুর এনে মুরব্বীরেও আঘাত করে করে জায়গায় মেরে ফেলছে। কারণ সে আশেক, তার ভিতরে বড় আবেগ। তুমি আমার উট মারছো, আমি কেমনে মদিনায় যাব? কি আশেক, রসুলের প্রতি কি ভালোবাসা! কিছুক্ষণ পরে তার হুঁশ এসেছে, আমি কি করলাম? উটের বদলা তো মানুষ হত্যা করা যায় না, আমি কেমনে উটের বদলা একজন মানুষকে হত্যা করলাম? মানুষ হত্যা করে তো প্রিয় হাবিবের কাছে গেলে কোনো লাভ নাই। নবীজি যদি বলেও আসে অন্যায় ভাবে উটের বদলা একজন মানুষকে মারছো, তুমি কেন আমার কাছে আইছো? তোমার কোনো শাফাত সুপারিশ নাই। ও বাইরে, এই 15-20 বছরে বাংলাদেশে কত মানুষকে বিনা অপরাধে ক্রস ফায়ার দেওয়া হলো, কত মানুষকে গুম খুন করা হলো, কত মানুষকে মায়ের কুল থেকে নিয়ে হত্যা করে ফেলেছে। আল্লাহর আদালতে বিচার দিলাম, সবগুলোর বিচার একদিন হবে, কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যুবক চিন্তায় পড়ে গেছে, করলাম কি? না না, আমি এখান থেকে পলায়ন করব না। আমি যদি পলায়ন করি, কেউ পৃথিবীর আমাকে ধরতে পারবে না। এই মুরব্বীর বিচারও আমার উপরে কেউ করতে পারবে না। কিন্তু আজ না হয়ে কাল তো মরলে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। আল্লাহর সামনে থেকে তো পলায়নের সুযোগ নাই। যুবক সিদ্ধান্ত নিল, আমি পলায়ন করব না, আমি এখানে দাঁড়াইয়া থাকব। ওই বৃদ্ধ মানুষটার যদি কোনো সন্তান থাকে, সন্ধ্যার সময় যদি তাকে খুঁজতে আসে, আমাকে পায়, আমি তাদেরকে জানাইয়া দিব, আমি তোদের বাপকে মারছি, হত্যার বিচার তোমরা আমাকে হত্যা করো, আমার যায় আসে না। এরপরেও অপরাধের শাস্তি দুনিয়ায় পেতে চাই, আখেরাতে আল্লাহর সামনে অপরাধী হিসাবে দাঁড়াতে চাই না। সুবহানাল্লাহ বলেন না? কি চিন্তা যুবকের ভিতরে! বলতো আমি করেই ফেলাইছি, দুনিয়া শাস্তি হয়ে যাক, আখেরাতে যেন বিপদে পড়া না লাগে। দুনিয়া তো কয়েকদিন, আখেরাত তো বহুত লম্বা, বিপদে পড়লে তো শেষ। কথাগুলো দিল দিয়া শুনেন কি বলতে চাই। এক পর্যায়ে সন্ধ্যার সময় মুরব্বীর 2টা যুবক ছেলে সারাদিন বাবাকে খুঁজে না পাইয়া সন্ধ্যার সময় জমিনের কাছে এসে দেখে তাদের বাবা মরে পড়ে আছে, পাশে একটা উট মরে পড়ে আছে, কাছে একটা যুবক দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেছে। জিজ্ঞাস করে, যুবক রে, আমাদের বাপ রে মারছে কে? কে মারলো? যুবক বলে, আমি মারছি। ওরা চিন্তা করে, মারলোতে পলায়ন করলো না কেন? এখানে দাঁড়াইয়া আছে কেন? ও যুবক, সত্যি তুমি মারছো? হ্যাঁ আমি মারছি। তাহলে তুমি পলায়ন করলে না কেন? কই না, আমি তোমরা 2 ভাইয়ের অপেক্ষা করতেছি, আমি বলে উটের বদলা তোদের বাপকে মেরে ফেলছি। এখন তোমরা এর বিচার যেভাবে চাইবে আমি সেভাবেই রাজি। সবাই তারা বলছে, চলো তোমাকে নিয়ে মদিনায় ওমরের দরবারে চলো, ওমরে যে বিচার করবেন সেই বিচারে রাজি। যুবক বলছে, ওমরের বিচারে তোদের বাবার বদলা যদি আমাকে হত্যা করে রে, আমিও এই মৃত্যুতে রাজি। এরপরেও মরার পরে অপরাধ নিয়ে মরতে চাই না। সুবহানাল্লাহ বলেন না? চিন্তা করেন, ইসলাম আর রসুলের ভালোবাসা। একটা যুবককে কেউ নাই,
এরপর দাঁড় করে রাখাই দিছে, কয় না আমি ভাগবো না, আমি ভাগতে পারি না, আল্লাহর আদালতে তো জবাব দিতে হবে। চিন্তা কর, কথা কি বুঝতেছেন আমার যুবকেরা? বুঝো। এক পর্যায়ে এই যুবকটাকে সংক্ষেপ করে বলি উমরের দরবারে হাজির করা হলো। ওমর সকল সাহাবীকে মসজিদে নববীতে ডাকলেন, যুবকটাকে বললেন তুমি তাদের বাপকে কি মারছো? কয় হ্যাঁ আমি মারছি। আবার জিজ্ঞাসা করলেন মারছো? কয় আমি মারছি। কোনো সাক্ষী লাগবে না, আমি সাক্ষী দিচ্ছি আমি মারছি, আর কোনো সাক্ষী নাই। ওমর বলছেন তুমি যে কথা বলছো, তোমাকে যখন হত্যা করা হবে এটা কি তুমি জানো? এটা আমি জানি। তুমি জানো তোমাকে হত্যা করা হবে, এরপরও স্বীকার করছো, কেন স্বীকার করছো বলো? বলে আমি একজন পাগলা আশেকে রসুল, আমি রসুলকে দিল থেকে ভালোবেসি। আমি নবীজিকে সালাম দেওয়ার জন্য একটা উট ক্রয় করেছিলাম, রসুলের রওজায় আসব। এই মুরব্বী আমার উটটা মেরে ফেলেছে, আমি সহ্য করতে পারি না, এই জন্যে মুরব্বীরেও আমি মেরে ফেলেছি। ওমর বললেন তোমার উট মেরে ফেলেছে, উটের বদলা একটা উট দিয়ে দিলেই তো হয়ে যাইতো, তুমি কেন তাদের বাপকে মারছো? এখন তোমাকে তো মারা হবে। যুবক বলতেছে ওমর আমাকে মেরে ফেলেন, আপত্তি নাই, কিন্তু আমাকে একটা মাসের সময় দিয়া দেন, আমি আমার বাড়িতে চলে যাই। আমি ইহুদিদের সঙ্গে কিছু বিজনেস করেছিলাম, লেনদেন বাকি আছে, ওগুলা মিটাইয়া 1 মাসের ভিতরে আপনার দরবারে হাজির হয়ে যাব। ওমর বললেন ফাঁসির আসামিকে ছেড়ে দিলে আবার যে পাওয়া যাবে এর কোনো গ্যারান্টি নাই, তুমি যদি কোনো এই জায়গায় যাওয়ার আগে জিম্মাদার জামিন দিয়া যদি যেতে পারো তাহলেই তোমাকে ছাড়া হবে। যুবক বলছে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, এই মদিনায় আমার ভাই নাই, আমার যদি মায়ের পেটের একটা ভাই থাকতো, ভাই আমার জামিন হয়ে যাইতো, আমারে ছাইড়া দিত। মদিনায় যে আমার একটা ভাই নাই, মদিনায় যদি আমার বোন থাকতো, বোন ভাইকে এভাবে মরতে কখনো দিত না। ও খলিফা, মদিনায় যদি আজকে আমার বাবা বেঁচে থাকতেন, আমার বাবা কোনদিন চাইতো না তার সন্তান এভাবে মরে যাক, নিশ্চয় আমার বাবা আমার জিম্মাদার হয়ে যাইতে। মদিনায় আমার বাবাও নাই। ও খলিফা, মদিনায় যদি আমার কলিজার টুকরা মা থাকতে, আমার মা কোনোদিন চাইতো না আমি এভাবে মরে যাই, মা জিম্মাদার হইতো। ও খলিফা, মদিনায় আমার মা নাই, আমার বাবা নাই, আমার ভাই নাই, আমার বোন নাই, কিন্তু আমার মন বলছে মদিনায় যদি আমার কলিজার টুকরা প্রিয় হাবিব, আমার কলিজার টুকরা নবীজি মদিনায় বেঁচে থাকতে, আমার রাসূল আমার জিম্মাদার হয়ে যাইতেন। আমার নবীজি চাইতো না তার পাগলা উম্মত জাহান্নামে যাক। ওমর, মদিনায় নবীজিও নাই, আমার কেউ নাই, তুমি আমাকে মাইরা ফালাইবা, আমি বাড়িতে গিয়া ঋণ দিতে পারলাম না, কিয়ামতের দিন কি জবাব দেব? ওমর বলছেন ইসলামের বিচার তো জিম্মাদার ছাড়া হয় না, আর আমি ওমর ইসলামের ল ছাড়া আর কিছুই বুঝি না। জল্লাদকে ডাকা হলো, পুরা মদিনার মধ্যে কান্নার রোল পড়ে গেলে তো ভদ্র ভালো মানুষে আশেক রসুল আজ নবীজির রওজা জিয়ারতের জন্য এসেছিল, এখন তাকে হত্যা করা হবে। যুবক বলে ওমর, আমাকে মারবার আগে আমার হাত পা বাঁধো, আমাকে বেঁধে টেনে টেনে একবার আমাকে রসুলের রওজায় নিয়ে যাও। যেই রসুলের রওজা জিয়ারতের জন্য ঘর থেকে বের হয়েছি, যেই রসুলের প্রেমে পাগল হয়ে আমি এত ঘটনা সাজিয়েছি, সেই রসুলের রওজায় আমাকে নিয়ে যাও। আমি কান্না করে বলবো ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বরে আরবি, আমি যে তোমার পাগলা উম্মত ভুল করে ফেলছি। ওমর স্বেচ্ছায় আমাকে, আমি স্বেচ্ছায় ওমরের দরবারে এসেছি, আমার কিছু ঋণ ছিল, কেউ জিম্মাদার হইল না,
কিয়ামতের দিন কিন্তু তুমি আমার জিম্মাদার হয়ে আমারে ছাড়াইয়া দিও। আমি রসুলকে সালাম দিতে চাই, তোমরা আমাকে রসুলের রোজায় নিয়ে যাও। জল্লাদ হাজির হয়ে গলায় ছুরি চালাইয়া টান দিবে। এমন সময় মসজিদে নববীর পিছন থেকে একটা যুবক হাত উঠাইয়া ওমরকে ডাক দিয়া বলছে, ওমর, এই যুবকের গলায় ছুরি চালাইও না। এই মুহূর্ত থেকে 1 মাসের জন্য আমি এই যুবকের জিম্মাদার হয়ে গেলাম। আল্লাহু আকবার। ওমর আশ্চর্য হয়ে গেলেন, কে রে কে? এই মানুষের ভিড়ে কে যুবকের জিম্মাদার হইল? আসো না, কাছে আসো, কে যুবক? তোমাকে চিনি। আস্তে আস্তে করে যুবক যখন কাছে এসেছে, ওমর তাকাইয়া দেখেন সে আর কেউ না, রসুলের 10 বৎসরের খাদিম, যার নাম হযরতে আবু যর গিফারি। আবু যর গিফারি আমার রসুলের এত বড় খাদেম। আল্লাহ রসুল আবু যরকে বলছেন, আবু যর একটা ঘর বানাও, একটা বাড়ি বানাও, নিজের বাড়িতে থাকো। আবু যর বলছে, রাসূলুল্লাহ, আপনি কি আমাকে আপনার থেকে দূরে রাখতে চান? নবীজি বলছেন, না রে আবু যর, তোমার তো একটা ঘরের দরকার। আবু যর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি 1 মিনিটের জন্য আপনাকে ছাড়া থাকতে পারবো না। এই আবু যর হাত উঠাইছে। ওমর বলছেন, ভাই আবু যর, তুমি কি জানো এমন একটা অপরিচিত যুবকের জিম্মাদার তুমি কেমনে হইছ? যুবক যদি না আসে তোমাকে কিন্তু মেরে ফেলা হবে। আবু যর বলছেন, শোনো ওমর, রক্তের বন্ধনের প্রয়োজন নাই। আল্লাহর রাসূল বলছেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। ইন্নাল মুসলিমুনা ইখওয়া, এক মুসলমান আর এক মুসলমানের ভাই, রক্তের বন্ধনের প্রয়োজন নাই। আমি এই জন্য এই যুবকের জিম্মাদার হয়ে গেলাম। আল্লাহ রসুলের একটা হাদিসের উপরে আমল করলাম, তুমি যদি আমাকে মেরে ফেলো, যুবক যদি না আসে, কিয়ামতের দিন আল্লাহ রসুলের সামনে গলা কাটা নিয়ে হাজির হব। রসুল বলবেন, আবু যর, তোমার গলাটা কাটা কেন? আমি বলবো, ইয়া রাসূলুল্লাহ, আপনার একটা হাদিসের উপরে আমল করছি, এক যুবকের জিম্মাদার হইছে, ওমর আমাকে মারছে। ওমর, আবার আমার মন বলছে এমন সময় রাসূল আমাকে রেখে দিয়া একা একা জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শুনুন, সংক্ষেপ করে নেই, কষ্ট হচ্ছে? 11:30 হয়ে গেছে, 1.25 ঘন্টা হয়ে গেছে কাছাকাছি। আর এই যে গলা নিয়ে যে এই মাইকে যে কথা বলতেছি, অসুবিধা হইতেছে আপনাদের? লম্বা হয়ে যাইতেছে, কষ্ট হয়, অসুবিধা হয়। আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়া শুনেন। এবার কি বলতে চাই, মনোযোগ দিয়া মূল কথাগুলো শুনেন। হযরত ওমর যুবকটাকে 1 মাসের ছুটি দিয়ে দিলেন আর বলছেন, ভাই যাও, আগামী আরবি মাসের প্রথম শুক্রবার জুমার নামাজ মদিনার মসজিদে পড়বা। যদি তোমাকে না পাওয়া যায়, তোমার জিম্মাদার আবু যর গিফারিকে হত্যা করা হবে। যুবক তার বাড়িতে চলে গিয়েছে। বাড়িতে গিয়া তার সম্পত্তি বিক্রি করে ইহুদির ঋণ পরিশোধ করছে। ইহুদির ঋণ পরিশোধ করে বাবার ঘরে গিয়েছে। বাবাকে জড়াইয়া ডাক দিয়া বলেছে, বাবা, আর মনে হয় তোমাকে কোনোদিন আব্বা বলে ডাকতে পারবো না। আমি না একটা মানুষের অন্যায়ভাবে হত্যা করছি, আরেকটা বাইরে জিম্মাদার বানাইয়া আইছি মদিনায়। আমি না গেলে কিন্তু এই বাইরে মেরে ফেলা হবে, আমি পলায়ন করে থাকতে পারবো না।
জনমের মতো শেষবার আমাকে বিদায় দিয়া কপালে একটা চুম্বন দিয়ে দাও। এই জীবনে তোমারে আর কোনোদিন আব্বা বলে ডাকতে পারবো না। এইভাবে বাবার কাছ থেকে বিদায় নিয়ে মায়ের কাছে গিয়ে মাকে জড়াইয়া ডাক দিয়া বলেছে, মা, ও মা, কতদিন রাত্রবেলা আমাকে ছাড়া তুমি কোনোদিন খাও নাই, আমার জন্য কত রাত অপেক্ষা করছো। ও মা, জীবনের শেষবার আমাকে খাওয়াইয়া দাও। আর তোমার হাতের খাবার তোমার সন্তান আর বলবে না। মদিনায় চলে যায়, আমাকে ওরা মেরে ফেলবে। মায়ের কাছ থেকে বিদায় নিয়া, বাবার কাছ থেকে বিদায় নিয়া যুবক যখন মদিনার পথে দামি একটা ঘোড়া কিনে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে দৌড়ায়, আমার বন্ধুগণ, এদিকে মদিনায় জুমার টাইম হয়ে গিয়েছে। জুমার সালাতে খুতবা দিতে ওমর দাঁড়াইয়া মসজিদে খুঁজে যুবকরে পায় না। ওমর খুতবার মধ্যে কান্না করে ডাক দিয়া বলেছে, আল্লাহ, কত মানুষের জীবনে হত্যা করবার অর্ডার দিছি, আজ আমি কেমনে তোমার হাবিব বন্ধুর বন্ধু আবু যরকে হত্যার অর্ডার নামাজের পরে দেওয়া লাগবে? কেমনে আমি তোমার হাবিবের সামনে দাঁড়াবো? আমার যে দাঁড়াবার আর কোনো সুযোগ নাই। আল্লাহ, কি বিপদে পড়ছি, আমি তো কিছুই বুঝি না। নামাজ শেষ হয়ে গিয়েছে, পুরা মসজিদ ভরা, হল রুম ভরা। কাছাকাছি আসো, আবু যর হাজির। ও আবু যর, তোমার বন্ধু, তুমি যার জিম্মাদার হইলে তো এখনো আসে নাই, এখন যে তোমাকে হত্যা করা লাগবে। আবু যর বলছে, আমার কোনো আপত্তি নাই, একটা বার আমাকে রসুলের রওজায় নিয়ে যাও। আবু যর রসুলের রওজায় গিয়ে চোখের পানি ছেড়ে কান্না করে ডাক দিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আমি না তোমার পাগলা সাহাবী আবু যর, তোমার খাদেম, আমাকে ওমর মেরে ফেলবে, কিছুক্ষণ পরে আমাকে হত্যা করা হবে। ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুর পরে যেন আপনারে না হারাইয়া যায়, আপনারে ছাড়া যে আমার পৃথিবীতে একটা দিন চলে না, আপনারে হারাইয়া আমি পৃথিবীতে বাঁচতে চাই না। আপনি মারা গেছেন, আমার আর সহ্য হয় না, আখিরাতে আপনারে হারাতে চাই না। কান্না করে আবু যর বাড়ি থেকে সবার কাছ থেকে বিদায় নিয়ে আসে। পুরা মদিনায় যেন কিয়ামত কায়েম হয়েছে। মদিনার নারী পুরুষ গাছপালা সবাই আবু যরের জন্য কান্দে। আবু যরের মতো ভালো মানুষ আর নাই। আমার কেমনে আজকে আবু যরকে মারবে? বাচ্চারা পিছনে পিছনে কান্দে, মদিনার নারী পুরুষ কান্দে, জল্লাদও কান্দে। জল্লাদ বলে, আল্লাহ, জীবনে কত মানুষে মারছি, কিন্তু আমি আবু যরের গলায় ছুরি যে চালাতে পারবো না। এটা যে রসুলের কলিজার টুকরা খাদেম, কিন্তু আমার কি করার? ওমর যদি অর্ডার করে আমাকে তো মেরে ফেলা লাগবে। ওমর কান্দে আর বলে, আল্লাহ, আমার যে কিছু আর করার নাই, ইসলামের আদালত তো কায়েম করতে হবে। ওমর এবার রসুলের রওজায় গিয়ে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা বার বলো, ওমর আজকে বিপদে পড়ে গেছে, কেউ নাই, তুমিও নাই, তোমার ওমর আজকে কার কাছে যায়? এমন সময় সব আয়োজন শেষ করে আবু যর গিফারিকে যখন শোয়াইয়া দেওয়া হয়েছে, আবু যর গিফারি বলছেন, ওমর, আমি যখন সেজদায় গিয়ে পড়ব সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ বড়, এটা বলবো, আমার গলায় ছুরি চালাইয়া দিও। মদিনার মানুষ ভূমিকম্পের মতো কান্দে। এমন
এমন সময় ওমর বলছেন গলায় সুই লাগাইয়া টান দাও। আবু হুজুরের জল্লাদ আল্লাহু আকবার বলে টান দিবে, এমন সময় তাকাইয়া দেখা যায় মদিনার দুলু বালু আসমানের দিকে উঠাইয়া আউলাকে সে পাগল বেশে দ্রুত গতিতে একটা গুড়া দৌড়াইয়া যুবক চিৎকার করে বলছে ওমর আবু হুজুরের গলায় ছুরি লাগাইও না, আমি যুবক হাজির হয়ে গিয়েছি, আমি যুবক হাজির হয়ে গিয়েছি। যুবক হাজির হয়ে গিয়েছে, গোড়ার থেকে নামছে ধুলো বালুতে ভরা। ওমর আমার আসতে দেরি হয়েছে, মা আমাকে বিদায় দিতে চায় না, বাবা আমাকে বিদায় দিতে চায় না, জীবনের শেষ বিদায় কেউ আমাকে ছেড়ে দিতে চায় না। তোমার কাছ থেকে 1 মাসের সময় নিয়েছি, চলে এসেছি, আমার ভাই আবু যরকে তুমি ছেড়ে দাও। ওমর আশ্চর্য হইয়া চোখের পানি ছেড়ে এখন আরো বেশি কান্দে। আয় আল্লাহ, যেই যুবকরে চিনি না, জানি না, ঘর বাড়ি জানি না, 1 মাসের ছুটি দিয়া দিলাম, কত বড় পাক্কা ইমানদার, ও আবার নিজের গলা কাটাইতে হাজির হইয়া গেছে। আল্লাহ, ও তো আমার চাইতে বড় ইমানদার, ও তো আমার চাইতে বড় আশিক রাসূল, যার বাড়ি ঘর চিনি না, গলা কাটাইয়া দিতে আমার দরবারে হাজির হয়ে যায়, এর গলায় কেমনি আমি ছুরি চালাই? হযরত ওমর তো বিপদে পড়ে গিয়েছে। যুবক এসে বলছে আর দেরি করা যাবে না। রাসূলের রওজায় গিয়ে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আওলাকে সে পাগল বেশে তোমার পাগলা তোমার দরবারে দাঁড়াইছে, আর জীবনে সালাম দিতে পারবো না, আর তোমার দরবারে দাঁড়াইয়া সালাম দিতে পারবো না। ওমর আমাকে এখন হত্যা করবে। ওমর যুবকটার এক বুকের সঙ্গে জড়ায় কান্দে আর বলে, আল্লাহ, এত ভদ্র, এত আমানতদার, এই ইমানদার ছেলেটারে আমি কেমনে মারি? কিন্তু আমার এই যে ইসলামের বিধান কায়েম করতে হবে। সবাই মিলে পুরা মদিনার মানুষ বলতেছে এই যুবকটারে মারা যাবে না, এর মতো ইমানদার আর নাই, কিন্তু ওমর তো দ্বীনের বিধান কায়েম করবে। যুবক শুয়ে পড়েছে, সংক্ষেপ কথা, যুবক শুয়ে পড়ে সুবহান রাব্বিয়াল আলা বলতেছে। জল্লাদ কান্দে আর বলে, আল্লাহ, কি বিপদে পড়লাম, এত বড় পরীক্ষায় তো আর পড়ি নাই, এই যুবক রে এবার কেমনে কাটি? যুবক তো আমার চাইতে আরো বড় ইমানদার। যুবকের গলায় ছুরি চালাইয়া টান দিবে, মদিনায় ভূমিকম্প দিয়া সকল মানুষেরা হাউমাউ করে কান্দে। এমন সময় ওই মৃত ব্যক্তির 2 ছেলে, যে 2 ভাই ওমরের কাছে বিচার দিছিল, দাঁড়াইয়া গেছে। আল্লাহু আকবার, আরো জোরে বলেন। 2 ভাই দাঁড়াইয়া ওমরকে বলছে, ওমর খবরদার, এই যুবকের গলায় জল্লাদ ছুরি চালাইও না। আল্লাহু আকবার। আমরা 2 ভাই এতদিন পর্যন্ত বিচার চাইছি, যেই যুবক নিজের গলা কাটাইয়া দিতে আসছে রে, সে এত বড় আশিক রাসূল তো আমরাও হতে পারি নাই। আমার বাবাকে সে এমনি এমনি হত্যা করেছে, হয়তো ভুলে হত্যা করে ফেলেছে। এই মুহূর্তে আমরা 2 ভাই এই যুবকটাকে মাফ করে দিলাম, বাকি জিন্দেগি ওই যুবকটারে আমাদের ভাই বানাইয়া 3 ভাই একসাথে আল্লাহ রসুলের সামনে কিয়ামতের দিন দাঁড়াতে চায়। সুবহানাল্লাহ।